এই ৬টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। জীবনে কখনো এই ৬টি আমল ছাড়বেন না। দুনিয়াতে যতদিন বাঁচবেন এই শ্রেষ্ঠ ৬টি আমল করতে ভুলবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ৬টি দোয়া এবং জিকির আছে। দোয়া এবং জিকিরগুলো কোরআন ও হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই ৬টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে তার সবই যেন সে নিয়মিত আমল করল। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, অশান্ত মন শান্ত হবে, আমলনামা সওয়াবে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। সকল সমস্যার সমাধান হবে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এই ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এত দামি আমল যে, এরকম আমল যে আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেন, ফেরেশতাদের সাথে নিয়ে সবসময় করতেছেন, করতেই থাকবেন। দুরূদের আমল এত দামি আমল যে আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারা দিন করতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, তাহলে মনে রাখবেন এটিই আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে। আর কোনো কিছু না চাইলেও চলবে। প্রিয় দর্শক, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রশংসা করা। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমত দোয়া করলে, অর্থাৎ একবার দুরূদ শরীফ পেশ করলে, মহান আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 10 গুণ সম্মান বৃদ্ধি করবেন, 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ শরীফ পড়বে ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে তার রিজিকের পথ তত বেশি প্রশস্ত হবে, তার সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ প্রেরণ করো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকে দুরূদ আমার কাছে প্রেরণ করা হয়, ফেরেশতারা নিয়ে আসে। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি আমার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পাঠ করব? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা, সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। তবে সবথেকে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম পাঠ করা। তো 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার করা। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করা। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে
এটাকে প্রতিনিয়ত করতে থাকবে। ইস্তিগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, সব সময় পড়বে। ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, রিজিকের অনটন, অভাব, এগুলো। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ, আমাদের গুনাহ, এগুলো। এই দুই ধরনের পেরেশানি থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতে পথে সুপ্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত, তা এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। তাই আপনি যখন সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময়, নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন। জবানে ইস্তিগফার আমল জারি রাখুন, নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন ইস্তিগফারের মাধ্যমে। প্রিয় দর্শক, ইস্তিগফার সকল সমস্যার সমাধান। এই ইস্তিগফারগুলো পড়তে পারেন, হাদিসের মধ্যে আছে। 1 নম্বরে সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে এই ইস্তিগফারটি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারগুলো পড়তে পারেন। ইস্তিগফারের মধ্যে প্রিয় দর্শক, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর শ্রেষ্ঠ তাওবা দোয়া। দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন। বন্ধুরা, ইস্তিগফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 যার অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার অগণিত, প্রিয় দর্শক, আমার অগণিত ভুল হয়। আপনার মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে ভুল হয়, আমারও ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন। ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবে, আপনার সকল সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের মধ্যে 2 নম্বর আমলটি হলো ইস্তিগফার করা। ইস্তিগফারের আমল বেশি বেশি করে করা। তাই আমরা সকলেই ইস্তিগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটি হলো 2 নম্বর আমল। প্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির। এটি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, পড়তে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভ কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম মানে হলো হে দানশীল, হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল, হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, সাহায্য চাওয়া হয়, দোয়া করা হয়। এজন্য আমরা বেশি বেশি
এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে আল্লাহ তাআলাকে ডাকবো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি ইসমে আজম। তাহলে এই গেল ৩য় নম্বর আমল। প্রিয় দর্শক, ৪ নম্বর আমল আমরা এখন জানবো। ৪ নম্বর আমল হলো যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন। সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে ৪ নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, ব্যক্তিগত সামর্থ্য, ক্ষমতা ও সাহস যতই বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি কি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব, খবর দেব, যেটা জান্নাতের ধনভাণ্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ভাণ্ডারের সন্ধান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। তো ৪ নম্বর আমল হয়ে গেল। তাহলে ৬টি আমলের মধ্যে ১ নম্বর আমল কি? দুরূদের আমল বেশি বেশি করে করা। ২ নম্বরে হচ্ছে ইস্তিগফারের আমল বেশি বেশি করা। ৩ নম্বরে হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পাঠ করা। ৪ নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করা, মহব্বতের সাথে পাঠ করা। প্রিয় দর্শক, ৫ নম্বর আমল হলো দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করা। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি ক্ষতিগ্রস্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়ে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, মুক্তির কোনো পথ ছিল না। মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে রসিলায় আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি গুনাহগার কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, মুক্তি দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, ইমানদারকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন। এভাবে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই আমরা নিয়মিত অবশ্যই এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। তো এটি গেল ৫ নম্বর আমল, দোয়া ইউনুস। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব ৬ নম্বর আমল। ৬ নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো বেশি বেশি করে পাঠ করা। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সারাদিন পড়তেন বেশি বেশি করে। এই শ্রেষ্ঠ 4টি জিকির ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারাদিন রাত বিরতি বলে শেষ করা যাবে না। অসংখ্য উপকারিতা রয়েছে, ফজিলত রয়েছে। এই 4টি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকির অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এইগুলো 6 নম্বর আমল। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরগুলো আমলগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া ও আমলের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। আমি গুনাহগার, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সংক্ষেপে শুনুন। 1 নম্বর আমলটি হচ্ছে দুরূদের আমল। 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল। 3 নম্বর আমলটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করা। 5 নম্বর হচ্ছে দোয়া ইউনুস পাঠ করা। 6 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ 4টি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করে পাঠ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই 6টি দোয়া এবং জিকির আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে কত কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারে। তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকের দিন পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।